আসসালামু আলাইকুম। আজকে একটা জমিতে আসছি। এই জমিটা মূলত একটা নার্সারি। এই যে পাশে নার্সারি, অনেক গাছ। এগুলো হচ্ছে আমরুপালি আম, আমরুপালি আমের গাছ। এই চারাগুলোর বয়স 2.5 বছর। এই আর এই যে বড়টার বয়স হচ্ছে 3 বছর। এই বছর থেকে এগুলা বিক্রি শুরু হবে। এটা লাউ, এখানে লাউ ছিল, তো এরা সঠিক সময় লাউটা বাইর করতে পারে নাই এনারা। বর্তমানে লাউয়ের বাজার অনেক বেশি। পাইকারি যাচ্ছে 35 টাকা, 30 টাকা, 32 টাকা। এটা হচ্ছে পাইকারি। স্থানীয় যে আড়তগুলো আছে, এই আড়তগুলাতে বিক্রি হচ্ছে। আবার ইনি নতুন করে লাগাইছে, এই যে নতুন চারা লাগাইছে। এই চারাটার বয়স হচ্ছে 10 দিন। এটা শেষ, এটা কাটে দিছে। এই যে গোড়াটা দেখেন, যেগুলো কাটে ছেড়ে দিয়ে দিছে। এটা মারা যাবে, তবে মাচাটা থাকবে এবং একটা লাউয়ের মাচায় আরেকবার দ্বিতীয়বার লাউ দেওয়া ঠিক না, যদিও এখন দেখা যাক। ইনি বলতেছে পরীক্ষামূলকভাবে দেখবে আর কি কেমন হচ্ছে জিনিসটা। এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করলাম, ইনি এই চারাগুলা দুইভাবে দিছে। একটা হচ্ছে মাটিতে, আবার এইখানে ইনি দিছে বস্তায়। এই যে এই বস্তার মধ্যে দিছে। উনি মূলত মানে পরীক্ষামূলকভাবে দেখার জন্য দিছে যে বস্তার ফলন কেমন হচ্ছে এবং মাটির ফলনটা কেমন হচ্ছে। এই পাশে কিন্তু মাটি, এটা এর আগে কিন্তু লাউ ছিল। যদি বস্তাতে ফলন ভালো হয় তাহলে একটা জিনিস ভালো হবে, যে লাউয়ের জমিতে দ্বিতীয়বার, মানে একবার আপনি লাউ দিছেন, পরবর্তীতে আবার লাউ দেওয়াতে অনেক সময় ভাইরাস আক্রান্ত হয় গাছ। যদি বস্তাতে ফলনটা ভালো হয় তাহলে কিন্তু ভাইরাস থাকবে না, কারণ এইটুক জমির মধ্যেই থাকতেছে, বস্তার মধ্যেই সব কিছু দেওয়া হয়েছে। মাটিটাকে আগে প্রস্তুত করা হয়েছে, গাছের চেহারা ফিগার ভালো আছে মোটামুটি। তো তাহলে আপনার এই যে সাইটের যে ঘাস, এই ঘাসগুলাতে আগাছানাশক দিতে পারবে স্প্রে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে বস্তাতে তুলনামূলক খাবার কম লাগবে। এখন দেখা যাক, ফলনটা হচ্ছে সব থেকে বড় বিষয়। যদি ফলন ভালো হয় তাহলে অবশ্যই পরবর্তীতে সবাই বলা যায় বস্তাতে লাউ চাষে আগ্রহ প্রকাশ করবে বেশি। এই পাশে মাটিতে দেওয়া হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে মাটির লাইন, এটা হচ্ছে এটা বস্তার লাইন। এগুলো সব বস্তা, আর এই যে এগুলো হচ্ছে মাটির চারা। আমি মাঝে মাঝেই আসে এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখা যাক আল্লাহ কি করে। এনারাই নার্সারি। এই যে এই পাশে মালটা আছে। মেহগনি, যে মালটার বাগান, মালটার নিজস্ব বাগান আছে, তবে এটা হচ্ছে আপনার চারা উৎপাদনের জন্য। কি অবস্থা ভাই? তাই চারা কত করে নিলেন? উনি নিছে কতগুলা? 120টা। কতটুকু মাটি লাগাবে? ছাদের উপরে লাগাবেন? এগুলা চারা কোথায় লাগাবেন? হ্যাঁ শুনতেছি, বলতেছে তো ছাদের উপরে লাগায় নাকি। এই ভাই নার্সারি। মালটার গাছ আছে কোথায়? এটা
না এটা আমার খুব গ্যাপ ছিল আর কি, এখন আবার নতুন করে গ্যাপটা পূরণ করবো। ফুলটা তোমার মরে গেছিল তো। কতগুলা গাছ আছে, মানে কতগুলা গাছের বাগান দিছে? 120টা দিছি। আর এর আগে এর আগে আমার 100 লাগাইছিলাম, কিন্তু 100 লাগার মধ্যে 60-70টা আছে। এই মালটা তো বর্তমানে লোক তো দেখতেছি মালটার বাগানে বেশি করতেছে, আমের বাগানের থেকে মালটার বাগান বেশি লাগাচ্ছে। আমার যেগুলো গাছ আছে খুব বড় গাছ, এরকম অত বড় না আর কি, ছোট। মানে মালটার গাছ তো ওরকম হয় না, একটু ঝোপালো হয়। এই যে ওই আমি 100 টাকা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এবার কি মালটা বিক্রি করছিলেন? না, গতবারে বেশি নাই, গতবারে 1.5 টাকা খাইছিলাম। এবার মনে হয় বিক্রি হবে। হবে। যাও, একদিন যাইতে হবে।